ফার্স্ট সেমটা দিতে চাই। আর আমি শুনেছি অহনা বললো তুমি নাকি আইআইএম এ খুব ভালো রেজাল্ট করেছো। সো আমি চাই তুমি আমাকে গাইড করো। না আমাকে গাইড করো তো। কিছু বুঝতে পারছি না কেন আমার সাথে এরকম হচ্ছে। শুধু ভেবে খুব ভয় করছে যে কোনো দিন আমাদের খুব বড় বিপদ হতে পারে। তোমার এসো, আমি কি বললাম তুমি আমার সঙ্গে যাবে মানে যাবে। অগ্নির ভালোবাসায় কোনো ফাঁক নেই, কিন্তু কিন্তু ও আমার কাছে আসতে চাইলেও আমি কেন ধরা দিতে পারছি না? তাহলে কি একজনকে আমি ভুলে গেছি ভেবেও তার জন্য আমার মনের কোথাও এখনো না না, এটা হলে আবার একটা বড় পাপ হবে, আবার কারোর কোনো অঘটন ঘটবে। ঠাকুর ঠাকুর আমায় জোর দাও, আমার মন আরো শক্ত করো, না হলে আমি নিজের কাছে নিজেই ভীষণ ছোট হয়ে যাচ্ছি। উনি তো অগ্নির ভাই, অনির সাথে আমার এখন একটা অন্য সম্পর্ক। আর অগ্নি আমার সবকিছু, ওকে অকারণে এভাবে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার নেই। এই বাবা, এত সব কি করেছেন আপনারা? সামান্য একটু ঘরোয়া পুজো, তার জন্য এত সব? আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে এলে আপনারা কি খালি হাতে আসতেন? না, তা নয়, তবে আপনাদের বাড়ির এখন যা অবস্থা, তাতে আমি তো বুঝতেই পারছিলাম না যে পুজোর ব্যাপারটা আপনাদের বলবো কি করে। দেখুন না, আয়ুষকে তো একরকম জোর করেই নিয়ে না না, এলাম। ভালোই করেছেন। আমাদের বাড়িতে সকলেরই এখন মন মেজাজ খারাপ, ওই পরিবেশে থাকার থেকে এখানে আপনাদের মধ্যে আছে, এটাই ভালো। আসুন না, বসুন। আসুন। আসুন আসুন আসুন, বসুন। মেঘলা তো আপনাদের এখানেই আছে। তার বলতে সকালবেলায় তো ব্যাগপত্র নিয়ে এসে হাজির। বলে কিনা দিদির সঙ্গে কটা দিন কাটিয়ে যাবে। যাই বলুন, আপনাদের মেয়ে কিন্তু বড্ড ছেলে মানুষ। এই সকালবেলা পুজোর ঘরে বলো দিদি। এই ছোট, বলছি যে ওরা তো অনেকক্ষণ এসছেন, একটু চা জল। হ্যাঁ 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 হ্যাঁ, না না, আমাদের নিয়ে এত ব্যস্ত হবেন না। আসলে আপনাদের সাথে শুধু একবার দেখা করার জন্যই আমরা এসেছি। মিসেস দেবরায় আসতে পারলেন না? দিদি ভাইয়ের মন মেজাজ তো ভালো নেই, আমরাই তাই আর কিছু বলিনি এখানে আসা। হ্যাঁ, তা তো বটেই। আমিও কি একটা প্রশ্ন করে বসলাম। আচ্ছা মিস্টার দেবরায়ের কি তাড়াতাড়ি সুস্থ হওয়ার কোনো চান্স নেই? মা মা শোনো না, আমি একটু বেরোচ্ছি, আমার ফিরতে লেট হবে, তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? এই না, শোন না, হ্যাঁ একটু আয়ুষীকে পাঠিয়ে দে তো। বল ওর কাকু কাকিমা এসেছে। মেঘলাকেও একটু পাঠাবে গো। ও মা, মেঘলা তো বাড়িতে নেই। মেঘলা আসলে বর্দা ভাইয়ের সাথে অফিসে গেছে। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতন কোনো ভাষা আমার জানা নেই। তবু যদি পারো আমায় ক্ষমা করো। আমার ভুলের শাস্তি আমি এখন পাচ্ছি। ঝোঁকের মাথায় তখন একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলাম। বুঝতে পারিনি ভালোবাসা কি। ভালোবাসা রিয়েলাইজ করলাম ভালোবাসা হারিয়ে।
এসব কথা বলছো কেন? বলতে পারছি কারণ আমার মনে হয় এখন তুমিও দাদা ভাইকে হ্যাঁ, ভালোবাসি আমি, খুব ভালোবাসি। আমি জানি না গত জন্ম বলে কিছু হয় কিনা, কিন্তু সত্যি গত জন্ম বলে কিছু যদি হয়ে থাকে, আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, যার জন্য তোমার দাদা ভাইয়ের মতো একজন হাজব্যান্ড পেয়েছি। তোমাকে একটা কথা বলবো আমি? তুমি একটা কথা ঠিক বলেছিলে, তোমার দাদা ভাই খুব ভালো মানুষ, ওর মতো মানুষ খুব কমই আছে। যে কথাটা শুনে আজ আমার খুশি হবার কথা, সেটা শুনে আজ কেন আমার কষ্ট হচ্ছে? আমি তো চেয়েছিলাম আয়ুষী দাদা ভাইকে। একটা কথা বলবো আমি? কিছু সময়, কিছু মুহূর্তের জন্য হয়তো আমাদের দুজন দুজনকে খুব ভালো লেগেছিল, কিন্তু সেটা আবেগ ছাড়া আর কিছুই না। আর আজ আমাদের জীবন যেখানে দাঁড় করিয়েছে, সেটাই বাস্তব। আমি জানি। জেনেও কষ্ট পাচ্ছ, তোমার খারাপ লাগছে, তাই বলছি। আজ এখানে দাঁড়িয়ে আমার শুধু একটাই পরিচয়। সেটাও জানি। তাহলে বারবার ভুলে যাওয়ার কথা না বলে আমাকে সত্যি সত্যিই ভুলে যাও। তাতে শুধু আমাদের দুজনের নয়, সবার জন্য মঙ্গল। আমি তোমার দাদার বউ, আর তোমার বৌমনি। এর বাইরে আমরা খুব ভালো বন্ধুও হতে পারি, যদি তুমি চাও। তোমার ক্ষমা করে দেওয়ার স্টাইলটা খুব ইউনিক। থ্যাংক ইউ বমনি। আয়ুষী, ও অগ্নির সঙ্গে অফিসে গেছে কেন? সেটা ও আর ওর জামাইবাবুর ব্যাপার, আমরা তো এই ব্যাপারে কিছু জানি না। বড় মা, এই তো এসো মা। কাকুমণি, বাবা এখন কেমন আছে গো? আয়ুষী একই রকম আছে। তুই চিন্তা করিস না, আমরা সব রকম চেষ্টা করছি, দেখা যাক কি হয়। কেন এত চিন্তা করছিস আয়ুষী? তোর বাবা ঠিক ভালো হয়ে উঠবেন, তুই দেখিস। যারা ভালো তাদের সঙ্গে সব সময় ভালো হয়। আমি বলছি দাদাভাই সুস্থ হয়ে উঠবে। তোর বাবার এই অবস্থার জন্য যারা দায়ী, তারা শাস্তি পাবেই। আচ্ছা, কোনো খোঁজ পেলেন? মানে কারা অ্যাক্সিডেন্টটা করেছিল? এখনো পর্যন্ত নয়, তবে খোঁজ চলছে। পুলিশ তো এতদিনে কোনো স্টেপই নেয়নি। দেখা যাক, কয়েকটা দিন সময় দিচ্ছি, কিছু করতে পারে কিনা ওরা। তা নাহলে যা করার আমি নিজেই করব। আর এতদিন পরে খোঁজ করেই বা কী হবে বলুন? তাতে তো কোনো লাভ হবে না। তার চেয়ে মিস্টার দেবরায় যাতে সুস্থ হয়ে ওঠেন তার চেষ্টা। দাদাভাইয়ের সুস্থ হওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। দোষ যারা করেছে, অন্যায় যারা করেছে, শাস্তি তো তাদের পেতেই হবে। আমি
বললাম ওটাই নেওয়া উচিত ছিল। না কেন ওটা নেবো? আমার তো ওটা পছন্দ নয়। আপনারা কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে তোমাদের জন্য ওয়েট করছিলাম। আজ নার্সিংহোমে ফোন করেছিলাম বাবা কেমন আছে জানতে। ওখান থেকে বললো সেরকম কিছু ডেভেলপমেন্ট হয়নি। হ্যাঁ দেখো, ওই দাদা সেন্স না ফেরা পর্যন্ত কোনো ট্রিটমেন্ট করা যাবে না। এখন এমন সিচুয়েশন যে মনিটরিং ছাড়া আমরা কিছু করতেও পারবো না। এই জন্যই তো দিদি বাড়িতে পুজো রেখেছি। ভগবান করুক সব বিপদ কেটে যাক, সবাই ভালো থাকুক। হে ভগবান। আজকে আসতে পারবো আমরা ভাবিনি, এসে ভালোই লাগলো। আমরা আমরা তাহলে আজ উঠি। সে কি একটু প্রসাদ টসাদ খেয়ে যাবেন তো? আজ আসলে দেরি হয়ে যাবে, আর দিদি ভাইও বাড়িতে একা রয়েছে। আরেকদিন আসবো, উঠি। মিকি, চল আমরা বাড়ি ফিরবো এখন। আমি তো যাবো না। আমি এখন এখানেই থাকবো দি ভাইয়ের সঙ্গে। মেঘলা, তুই তো জানিস বাড়ির অবস্থা কি। এই সময় এখানে থাকাটা ভালো নয়, চল বাড়ি। আমার বাড়িতে ভালো লাগে না বাবা। ওখানে থাকা মানে মন খারাপ, কান্নাকাটি, আমার ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি আমি পুজোর কটা দিন দি ভাইয়ের কাছে থাকবে, বুঝেছো? মিকি, ব্যাগপত্র জামা কাপড় যা এনেছো এই মুহূর্তে গুছিয়ে নাও। তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরবে এখন। অর্ডার করছো তুমি আমাকে? কি মনে করছো তোমার অর্ডার মেনে আমি চলবো? এখানে সিন ক্রিয়েট করো না মিকি, বাড়ি চলো। যাবো না। এখানে তোমার থাকা চলবে না, শুনেছো? এই মুহূর্তে চলো আমাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছো নাকি আমাকে তুমি? ঠিক আছে, দেখো কে যেতে, তুমি না কে? জিজু, তুমি দেখো না সামান্য টাকা নিয়ে মা এরকম করছে আমার সাথে। না তুমি কিছু বলবে না? বলছিলাম যে প্লিজ ও কটা দিন এখানে থেকে যাক না, জাস্ট কয়েকটা দিনে তো ব্যাপার, বিশ্বাস করুন কোনো প্রবলেম হবে না। প্রবলেম আছে, ও তো এখন ছোট নয়, ওর নিজের বাড়ির প্রতিও একটা দায়িত্ব আছে। এই যে শোনো, আমার কেরিয়ার বলাও না একটা কথা আছে। আমি এখানে এক্সামের প্রিপারেশন নিতে এসেছি। জিজু, এই দি ভাই, তুই তো সব বুঝিস বল, সব জানিস, তুই একটু বুঝিয়ে বল না। আমি এখানে থাকলে কি তোর কোনো প্রবলেম? আরে এই দি ভাই, কেন এরকম করছিস? তুই চাস না বল আমি এখানে তোর সাথে থাকি? তুই একটু বুঝিয়ে বললেই তো সব কিছু হয়ে যায়। আরে বৌমনি, ও তো তোমার বোন হয় না, আদুরে বোন। ওই কটা দিন থাকতে চাইছে, ছোট্ট একটু অবজার্ভ করেছে, থাকুক না, কি আছে, প্রবলেম কি? হ্যাঁ দিভাই, আমি থাকলে তোর কি কোনো প্রবলেম? আমার প্লিজ আমাকে হ্যাঁ বলে দাও। আচ্ছা পাওনা, কেন তুই এরকম করছিস? ওর বাবা মা চাইছেন না, তুই কেন এত জিদ করছিস? না না, মানে আমরা সব কথা মেনে নিও না মিকি। ও কেন একটা কথাও শুনছে না আমাদের? কি বলতে চাইছো তুমি? ওকে কি জোর করে তুমি টেনে নিয়ে যাবো? কি আমাদের সম্মান বাড়বে? কি বলছো কি? কথা কেন শুনবে না? এতটা ওডাসিটি কি করে হয়? তুমি তো ওকে বোঝানোর চেষ্টা করলে, বোঝাতে পারলে কি? আমি পারিনি, তুমি বোঝাও। শাসন করো নিজের মেয়েকে দরকার পড়লে। না, চুপ করো। এটা আমাদের ইমপ্রেশন এখানে নষ্ট হচ্ছে কিন্তু। আমি বলছিলাম কি, মেঘলা যখন চাইছে কটা দিন থাক না এখানে, কি আছে, ওর দিদি জামাইবাবুর বাড়ি এটা। কটা দিন বাচ্চারা সবাই মিলে আনন্দ করে প্লিজ প্লিজ, পুজোর কটা দিন প্লিজ। সবাই চাইছে আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে।
অসুবিধা নেই। মেঘলা থেকে যাওয়ার জন্য ওভাবে ছেলে মানুষই করছিল। তুমি দেখে কিছু বললে না কেন? তোমার কাকু কাকিমণি ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল, তুমি কিছু বললে না বলেই ও জেদ করার চান্স পেল। সেটা বোধহয় ঠিক নয়। আর তাছাড়া মেঘলা ভালো করে জানে যে ওর জেদগুলো এই বাড়িতে ফুলফিল হয়, সেই প্রশ্রয় করেছে। বাবা মার কথা না মেনে এখানে থেকে যাওয়াটাকে আমি কখনোই সাপোর্ট করি না আইসি। সেটা হলে তো তুমি ওকে ভালোভাবে বুঝিয়ে দেখতে পারতে। আমি তোমার জন্য কিছু বলিনি। তাই কি? আমার তো মনে হলো মেঘলা এই বাড়িতে থেকে যাওয়ার জন্য তুমি অতটা অখুশিও হও না। আর তাছাড়া মেঘলা আমার ছোট বোন, তাই ওর এই ছোট ছোট আবদারগুলো তোমার আমার কারোর পক্ষে ইগনোর করা সম্ভব না। তোমার ছোট বোন বলেই কিন্তু আমি এগুলো করেছি। নিজের কাজকর্ম ফেলে সারাদিন মার্কেটিং করেছি, লাঞ্চ করেছি, কিন্তু কদিন করবো এসব? আমাদেরও একটা প্রাইভেসি আছে আয়ুষী। আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই, কথা বলতে চাই তোমার সাথে। সেটাই কি তোমার প্রবলেম, না মেঘলাই তোমার প্রবলেম? তোমার বোন এতটাই ছেলে মানুষ আর আনপ্রেডিক্টেবল যে ওকে আমি বিশ্বাস করতে পারি না। আমরা কোথাও বেরোবো, ও সেখানে। আমরা কথা বলবো, ও সেখানে। আমার তো মনে হয় এক্ষুনি নক করে না বলে, দি ভাই। দি ভাই, দি ভাই। দিভাই আমার কিছুতেই ঘুম আসছে না দিভাই। বাড়ি ফিরে গেলেই তো পারতিস। আরে ওখানে তোমার ভয় করে। তাহলে তোর এখানে কিসের অসুবিধা হচ্ছে? জানি না দিভাই, মনের মধ্যে আমার একটা অদ্ভুত ভয় ঢুকে গেছে। তুমি আজকে আমাকে ঘুম পাড়িয়ে দিবে দিভাই? প্লিজ দিভাই, তুই না করিস না। না আমি কিচ্ছু জানতে চাই না, তুই আগে আমার সাথে। ঠিক না আছে।